নমস্কার বন্ধুরা, তোজো ভিল ফুডের নতুন রেসিপিতে আরও একবার স্বাগত জানাই। আজ তালের মালপোয়া করে আপনাদের দেখাবো। মুখে দিলে মিলিয়ে যাবে নরম তুলতুলে রসে ভরা তালের মালপোয়া। এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। আমি এই অমৃত স্বাদের মালপোয়াটা কিভাবে বানিয়েছি চলুন দেখে নিন। প্রথমে আমি 1 চামচ মৌরি হালকা ভেজে নেব, সুন্দর একটা গন্ধ বেরোবে। আমি হামানদিস্তার মধ্যে নিয়ে নিলাম, নিয়ে একটু থেতো করে নেব। থেতো করে নিলাম। এবার একটা ব্যাটার তৈরি করব। আমি এখানে একটা পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, হাফ কাপ চিনি, আপনারা স্বাদ মতো চিনিটা নেবেন। 1 কাপ নিয়ে নিচ্ছি সুজি, এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে দুধ দিয়ে ব্যাটারটা মাখবো, আপনারা চাইলে জল দিয়েও এটা মাখতে পারেন। প্রথমে অল্প অল্প করে দুধ দিয়ে মাখতে হবে, ভালো করে ফেটাতে হবে। প্রথমে বেশি দুধ দেবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। আমি আবারও একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফেটাবো। ভালো করে ফেটালে এর মধ্যে কোনো দলা ভাবটা থাকবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তালের পাল্প। তালের পাল্পটা দিয়ে আমি আবারও ভালো করে ফেটিয়ে নেব। এর মালপোয়া বানাতে গেলে এর টেক্সচারটা একদম ক্রিমের মতো আনতে হবে। এর মধ্যে গুঁড়ো করে রাখা মৌরিটা দিয়ে ভালো করে ফেটাতে হবে। এর মধ্যে আমি সুজি দিয়েছি, তাই সুজিটা যাতে ফুলে যায়, নরম হয়ে যায়, তার জন্য আমি রেস্টিংয়ে রেখে দেব 40 মিনিটের জন্য। রেস্টিংয়ে না রাখলে সুজি নরম হবে না, আর মালপোয়াগুলো শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 40 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবারও ভালো করে একটা হাতা দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা ভালো করে গরম করে নিলাম, নিয়ে 2-1টা ড্রপ ফেলে দেখলাম যে উপরের দিকে উঠে আসছে, মানে আমার তেলের টেম্পারেচার ঠিক আছে। গরম তেলের ওপর 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। মালপোয়াটা নিচ থেকে হয়ে তেলের উপর উঠে ভেসে আসবে, তখন উপর থেকে গরম তেল আমি ছিটিয়ে দেব। প্রথমে 2-1টা শেপটা প্রবলেম হতে পারে তেলের টেম্পারেচারের জন্য। এবার এটাকে আমি উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আবারও 1 হাতা ব্যাটার দিয়ে আমি একইভাবে ভেজে নিচ্ছি। মালপোয়াটা ভাজার সঙ্গে সঙ্গে আমি ব্যাটারটাকে ভালো করে মাঝে মাঝে ফেটিয়ে নেব। এই মালপোয়াটা যেমন ফুলকো হয়, তেমন ভিতরটা খুব সফট হয়। একদম মুখে দিলে মিলিয়ে যাবে, নরম তুলতুলে হবে। সবগুলো মালপোয়া এইভাবে আমি ভেজে তুলে নিচ্ছি। এখন চিনির রসটা তৈরি করব, তার জন্য নিচ্ছি 1 কাপ চিনি আর অল্প জল অ্যাড করে দিলাম। হাই ফ্লেমে রেখে ভালো করে চিনির রসটা ফোটাবো। চিনির রসটা ফুটিয়ে একটু চিটচিটে করতে হবে, পাতলা থাকলে মালপোয়া ভালো লাগবে না, খুব নরম হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এলাচ দিলে এর সেন্ট ও টেস্ট ভালো হয়। আমার চিনির রসটা রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মালপোয়াগুলো। একদিকটা রসে ডুবে গেলে অপর দিকটা ভালো করে ডুবিয়ে দেব। 5 থেকে 6 মিনিট এরকম রাখতে হবে। আমার মালপোয়াগুলো রেডি হয়ে গেছে, আমি একে একে প্লেটে তুলে নিচ্ছি। এরকম পদ্ধতিতে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন, অমৃতের স্বাদ পাবেন। এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখে থাকেন তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাবার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।